হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন বাদে কিন্তু ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন দেখো বাসে আছি, তো বাসের থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এটা ছিল সেই রাসমেলার সময়কার ব্লগ। তো অনেকটাই দেরি হয়ে গেছে জানি আপলোড দিতে, তবুও আজকে শেয়ার করছি। তো দেখো, আশা করছি ভালোই লাগবে। তো কোচবিহারে যাচ্ছি। তো কোচবিহারের রাসমেলাও দেখবো, আবার নেমন্তন্ন আছে কাকা শ্বশুরের বাড়িতে, গোবিন্দ সভা আছে। তো ভাবলাম এক ঢিলে আর কি দুই পাখি মারা যেতে পারে। তো মানে নেমন্তন্নও খাওয়া হবে, আবার মেলাও ঘোরা হবে। তো এই ভেবে আমরা বেরিয়ে গেছি। দেখো বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে কাকুদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু প্রথমবার যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যতটুকু ক্লিপ নিতে পেরেছি অতটুকুই শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। আমরা এই বাড়িতে এসেছিলাম কাকুদের বাড়িতে, প্রসাদ টোসাদ তো খাওয়া হয়ে গেল। তো এখন বেরিয়ে যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে, তারপর আবার মেলাতে যাব। তো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে ছিল, তো স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পাইচারি করছে, আমি ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে গেছি। এবার এখান থেকে টোটো ধরে যাব, আর দিদিভাইরা আসতে জন্য একটু ওয়েট করছি। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি মাসিদের বাড়িতে। তো দেখো একটু চেঞ্জ করে নিয়েছি, একটু পরে মেলাতে যাব। তো অনেকটা টাইম রেস্ট নিয়ে এখন দেখো চলে এসেছি মেলাতে। আর এসেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কত লোকজন, কি বলবো তোমাদের। রাসমেলা বলতে মানে সুন্দর তো হবেই, সব থেকে বড় মেলা, তাই না? তো এবারে দেখো মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো মেলা ঘোরার আগে সকলে প্রথমে কিন্তু মন্দিরেই যায়, তার কারণ ওখানে রাস আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার মদনমোহন বাড়ি, তো ওখানে সব কিছু ঘুরবো। তো চলো সেই গলি দিয়েই এখন আমরা যাচ্ছি। আর এখানে দেখো যেতে যেতে দেখলাম একটা সেল চলছে 50 টাকা দিয়ে, মালা, কানের চুড়ি, এখান থেকে তুমি যা নিবে সেটাই 50 টাকা। তো এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো এখানে শিবলিঙ্গ দেখছিল। তো এটা একদম মন্দিরের সামনে। তো এখানে দেখো সব পুজোর জিনিসপত্র পাওয়া যায়। তো এখন দেখো আস্তে আস্তে লোকাল লোকজন আসা শুরু হবে। আর যারা বাইরের থেকে আসে তারা তো দিনের বেলাতেই আসে। মনে করো এই মেলাটা তো একদম সকালেও থেকে শুরু হয়, একদম রাত্রি, অনেক রাত্রি পর্যন্তই থাকে, মানে 24 ঘন্টায় প্রায় ধরতে গেলে মেলা থাকে। তো তার জন্য বাইরের লোকজন দিনের বেলাতে আসে। দিনের বেলাতেও কিন্তু প্রচুর ভিড় হয়। তো যেহেতু আমরা আজকে থাকবো মাসিদের বাড়িতে, তো তার জন্য রাত্রিটাই ঘুরবো। তো এখানে দেখো এই যে রাস, এখন তোমাদের দাদাভাই এখানে রাস টানবে। তো আমিও টেনেছি। তো আমি যখন টেনেছি তখন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তোমাদের দাদাভাই যখন টেনেছে তখন ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কি হয়েছে, তোমাদের দাদাভাই একদম ভিডিও করে দিতে চায় না, কি বলবো তোমাদের। তো সেটা নিয়ে কিন্তু মেলাতে এসে আমাদের ঝামেলাও হয়ে গেছিলো। তো কি বলবো তোমাদের। তো এখানে দেখো যেহেতু এই গেট দিয়ে ঢুকে প্রথমেই কিন্তু এই রাস্তা পড়ে। তো এই রাস্তা প্রথমে দেখো এরকম করে ঘুরিয়ে নিতে হয়, 3 পাক করে দিতে হয়। তো তারপরে দেখো এখানে অনেকে জোড়ায় জোড়ায় ঘোরাচ্ছিল। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, আমরা আলাদা আলাদা করেই ঘুরিয়েছিলাম। তো দেখো 3 পাক ঘোরানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের। তো এবারে চলো আমরা এগুলো দেখতে দেখতে আর কি মন্দিরের ওদিকে যাওয়া যাক। তো এইদিকে দেখো আমি একটু ঢঙ্গ করে নিলাম। তো এবার একটু তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, মানে অনেকটা বললাম যে তুমি একটু ভিডিও করে দাও না, তো তারপরে করে দিল। তো এই সাইডে দেখো আমি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখো মন্দিরে চলে এসেছি। আর এত সুন্দর লাইটিং লাগিয়েছে আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের কি বলবো। আর কোচবিহারে আসলে আমরা এই মদন বাড়িতে কিন্তু এসেই থাকি। আর এখানে আসলে মনটা এতটা ভালো লাগে, কি বলবো তোমাদের, এত শান্ত পরিবেশ, কি বলবো। তো এখানে অনেকটা টাইম কিন্তু আমরা বসেও ছিলাম। তো একদম একটা বসার মতন, মানে সাইডে একটা পাকা একটা উঁচু করে জায়গা আছে। তো সেখানে কিন্তু অনেকে বসেও আছে, ওই যে দেখো। তো ওখানে গিয়ে আমিও অনেকটা টাইম বসেছিলাম। আর পেছনে কিন্তু পাঠ পড়া হচ্ছিল। আর এই যে দেখো মদন বাড়ির ঠাকুর। তো তোমাদের সাথে একটু দর্শন করে দিলাম। এখানে সোনার কিন্তু এই ঠাকুরটা। তো খুব ভাল লাগছিল দেখে। আর এবারে একটুখানি বসবো। তো এখানে কিন্তু প্রায় অনেকটা টাইমই বসেছিলাম। তিনি ভক্তদের কিভাবে প্রেম আস্বাদন হবে, রস আস্বাদন হবে, সেই জায়গাটা ধরে ফেলেছেন এই মহাঔষধ তিনি দিতে এসেছেন। তো ওখানে দেখো অনেকটা টাইম বসে থাকলাম। তো তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পথে দেখো কত ফটো আছে এখানে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কোচবিহারের রাজবাড়ি, তারপরে হচ্ছে তোমার মদনমোহন বাড়ি, তো এই সব কিছু এখানে আর কি। তো এবারে দেখো একটা মানে স্টলে ঢুকেছিলাম। তো এখানে সমস্ত হাতের জিনিস তৈরির আর কি সমস্ত কিছু পাওয়া যায়। তো এটা হলো গিয়ে হাতে নিয়ে শুধু দেখা যায়, মানে কিনতে আর পারবো না, কারণ প্রচুর দাম এগুলো। তো এগুলো জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। তো একদম জুয়েলারি বলে সব কিছু, এগুলো কিন্তু হাতের তৈরি।
তো এগুলো আর কি দেখছিলাম, খুবই ভালো লাগছে। আর এত দাম এগুলোর কি বলবো তোমাদের। তো এখানে এই স্টলটা পুরোটার মধ্যেই শুধু হাতের তৈরি জিনিসই আছে। আবৃত্তি পরিবেশন করছেন আবৃত্তি শিল্পী শুভায়ু ঘোষ। একটু ভিডিও করতে বলেছি, নানান কথা শুনতে পারলে আমাদের ঝগড়া, তো একটু ঝগড়া হয়ে গেল কিন্তু, কারণ ভিডিও করতে বলেছি মাথা গরম হয়ে গেছে, একদম ভিডিও করে দিতে চায় না। ওই ভিউ হয় না, সব কিছু মিলিয়েই যদি বলি ভিডিও করতে বলে করতে হবে না, করতেই দিতে চায় না ভিডিও। এখন কি বলবো তোমাদের। তো দেখো নাগরদোলনাটা কত সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা বড়। তো এগুলো সব কিছু দেখার পরে খিদে পেয়ে গেছিলো, তো এখানে একটা চিকেনের আইটেম অর্ডার করা হয়েছিল সিএফসির থেকে। তো এটা খেয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি, মানে এখানে প্রোগ্রাম হচ্ছে, অনেক বাইরের থেকে সেলিব্রিটি আসে। তো আজকে আসবে অ্যালবার্ট কাবো, তো তার জন্য দেখবো বলে এখানে দেখো বসে পড়েছি চেয়ারের মধ্যে। তো তোমাদের দাদাভাই আছে পেছনে। তো আস্তে আস্তে ভিড় দেখবে কতটা পরিমাণে হয়। আর দু একটা গান শুনে তারপরেই কিন্তু মাসিদের বাড়িতে যাব। তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। আর ভিড় দেখো কি পরিমাণে হচ্ছে। কয়টা গান শুনে দেখো আমরা এবার চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে ডিনারটা সেরে নেবো। তো মাসিদেরকে আর কি বলে এসেছি তো আমাদের জন্য রান্না করতে না, আমরা যেহেতু মেলাতে এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করে যাবো। তো দেখো এখানে বিরিয়ানি খাবো। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, খুবই ভালো লাগছে দেখতে, বাঙালিয়ানাতে একদম ভরা। তো এখানে দেখো বসে গেছি। তো তোমাদের দাদাভাই ওই সাইডে বসেছে, এই সাইডে আমি বসেছি। তো দেখো বসে গেলাম গান টান শুনে, মাসির বাড়িতে চলে যাবো। তো এদিকে দেখো আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে, তো এখন খাচ্ছি, ভালোই টেস্টি ছিল। তো চলো বিরিয়ানিটা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকে ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।